17ই অক্টোবর আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। নভেম্বরের 13 তারিখে প্রেসিডেন্সিয়াল অর্ডার হয়েছে, সংবিধান সংস্কার আদেশ। নভেম্বরের 25 তারিখে গণভোটের অর্ডিন্যান্স জারি হয়েছে। ফেব্রুয়ারির 12 তারিখে ইলেকশন হয়েছে, একই দিনে দুটো। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি 4 থেকে 5টা মাস এদিক ওদিকের খণ্ডিত দিনগুলো বাদ দিলে কমপক্ষে 4 মাস আপনারা সময় পেয়েছেন বিএনপি বলতে চাই। জিতে চেয়ারে আসার আগ পর্যন্ত একদিনও বলেননি 13 নভেম্বরের গেজেট, রাষ্ট্রপতির আদেশ, সংবিধান বহির্ভূত রাষ্ট্রপতি এখতিয়ার বহির্ভূত, একথা তো একদিনও কখনো বলেন। গণভোট মানেন না তাও বলেন। ক্ষমতায় আসার পরে 4 মাস পরে কেন বললেন? এখানে হচ্ছে রহস্য। আপনারা বলছেন বিরোধী দল জনগণকে বিভ্রান্ত করেছে, বিরোধী দলের উপরে ভূত চেপেছে। জনগণ তো বুঝে ফেলেছে ভূত বিরোধী দলের উপরে চাপে নাই, ভূত সরকারের ঘরে ভূত চেপেছে। কিভাবে চেপেছে আপনারা পাবলিককে কনফিউজ করছেন। পার্লামেন্টে একেবারে ঐক্যবদ্ধ কমিশনের বই হাতে করে নিয়ে বলে যে আমরা এই জুলাই সনদের সব অক্ষরে অক্ষরে মানবো, বলে না? রহস্যটা কি? কিন্তু কোনদিন এই কথা বলতে শুনেছেন? আপনার রেফারেন্ডাম কোনদিন এই কথা বলেনি যে গণভোটে জনগণ যে রায় দিয়েছে, গণভোটের রায় অক্ষরে অক্ষরে মানবো, একথা কিন্তু কখনো বলেনি। ফলে গণভোট আর জুলাই সনদকে তারা পার্থক্য করে জনগণের মধ্যে বিভ্রান্তি